বাংলাদেশ ফুটবল দলের টিম ম্যানেজার জানিয়েছেন যে বাংলাদেশ দলে বেশ কয়েকজন নতুন বংশোদ্ভূত প্লেয়ার অ্যাড হতে যাচ্ছে। তার পাশাপাশি কিউ মিচেল, ফাহমিদুল ইসলাম, সমিত সোম, হামজা চৌধুরী এরা তো থাকছেনই। তাছাড়া ঘরোয়া লিগে পারফরমেন্স করা বেশ কয়েকজন প্রাথমিক স্কোয়াডে ঢুকতে পারে। আর প্রাথমিক স্কোয়াডে যদি সবকিছু ঠিকঠাক থাকে, যাদের পারফরমেন্স কোচ হাভিয়ার কাবরেরার পছন্দ হবে, টিমের সাথে যাদের কম্বিনেশন মিলবে, তাদেরকে তিনি চূড়ান্ত স্কোয়াডে রাখবে। তো ভিডিও শুরুতে আমি যে বলেছিলাম বাংলাদেশ ফুটবল দলের টিম ম্যানেজার আমির খান জানিয়েছে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে আসতে পারেন বেশ কয়েকটি বংশোদ্ভূত ফুটবলার। তো তারা কারা সেটা আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে বেশ কয়েকটি নাম উঠে আসছিল, নীরজ বেন্ডার, করিম স্পিড সহ আরো কয়েকটি নাম। তাদের সাথে এখনো পর্যন্ত ভালোভাবে যোগাযোগ করা হয়নি। করিম স্পিড যদিও জুনের যে ট্রায়াল হবে সেই ট্রায়াল আসতে পারেন। তো এখানে আমি দুইটা প্লেয়ারের নাম বলতেছি, এই দুজন থেকে কেউ একজন বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড থাকতে পারে। একজন হচ্ছে আরাম ইসলাম এবং অন্যজন হচ্ছে তালিম সালিক। তালিম সালিক কিন্তু ইংল্যান্ডের স্টেফেন্স ক্লাবে অনু-18 দলের হয়ে খেলেছেন। এখন বর্তমানে সেই দল থেকে তিনি বেরিয়ে এসেছেন, চুক্তি নবায়ন করেননি। যে কোনো একটি দলে সে যেতে পারে। তার আগে হয়তো বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে তাকে আনা হতে পারে, যদি তাকে কোচের পছন্দ হয়। বাংলাদেশের যে আগামী ম্যাচগুলো রয়েছে সেগুলোতে না খেলালো, অনূর্ধ্ব-23 যে সাব চ্যাম্পিয়নশিপ রয়েছে সেখানে খেলানো হতে পারে। আরাম ইসলাম এর আগে কিন্তু বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে গিয়েছিলেন। একজন স্ট্রাইকার হিসেবে আরাম ইসলামের বয়স কম হলেও তার মধ্যে যথেষ্ট ভালো গুণ রয়েছে এবং ভালো ড্রিবলিং অ্যাবিলিটি রয়েছে। বাংলাদেশ দলে কিন্তু বেশ কয়েকটি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গোল স্কোরার। কোচ কাবরেরা হয়তো এক একজনকে এক এক পরিকল্পনায় প্রাথমিক স্কোয়াড আনতে পারেন। সেখানে হতে পারে আরাম ইসলামকেও তিনি দেখতে চাচ্ছেন যে আরাম ইসলামের অ্যাবিলিটি কতটুকু। হয়তো আরামের সবকিছু ঠিকঠাক থাকলে তাকে ভুটানের বিপক্ষে ম্যাচে খেলিয়ে দিতে পারেন। তো এবার আসলে কিউ মিচেলকে নিয়ে কাগজপত্রে জটিলতার কারণে অনেকে আশা ছেড়ে দিয়েছিলেন কিউ মিচেলের, কিন্তু আশার আলো হচ্ছে বাহবে কিন্তু তাকে নিয়ে কাজ করতেছে। আর প্রায় শেষ পর্যায়ে তার ডকুমেন্টেশনের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো সবকিছু ঠিকঠাক থাকলে তাকে হয়তো প্রাথমিক স্কোয়াডে দেখা যেতে পারে। আর প্রাথমিক স্কোয়াডে যদি কোচের মন জয় করতে পারে তাহলে মূল স্কোয়াডে সে জায়গা করে নিবে। তাছাড়া বেশ কয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে সিঙ্গাপুর এবং ভুটানের বিপক্ষে ম্যাচে। সিঙ্গাপুরের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সিঙ্গাপুর আগে যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে, সেই ম্যাচে কোচ আসলে মূল গেম প্ল্যানটা ট্রাই করে দেখবেন। ওখানে যে সাকসেস হতে পারে সেই প্ল্যানটা সিঙ্গাপুরের বিপক্ষে কাজে লাগাবেন। ভুটানের বিপক্ষে ম্যাচে সমিত সোম এবং হামজা চৌধুরীর খেলা নিয়ে শঙ্কা রয়েছে, তারপরও তারা কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে থাকছেন। আর এই দুজন না থাকলে সমস্যা নাই, বেঞ্চে যে প্লেয়ারগুলো রয়েছে কোচ ক্যাবরেরা ভুটানের বিপক্ষে তাদেরকে লাড়িয়ে চাড়িয়ে দেখতে পারেন। তো এখন বাংলাদেশ দলের একটাই লক্ষ্য উচিত ফুটবলের উন্নতি। যেও হোক না কেন ফুটবলের উন্নতি করার প্রয়োজন। যেখানে যেখানে ভালো প্লেয়ার রয়েছে, দেশ হোক বা দেশের বাইরেও, সব জায়গা থেকে নিয়ে এসে বাংলাদেশ দলের জন্য তাদের সার্ভিস নেওয়া উচিত এবং বাংলাদেশ দলকে নিচ থেকে আরো উপরে তোলা দরকার। কেন বাংলাদেশ ফুটবল কিন্তু দীর্ঘদিন অনেক অন্ধকারে ছিল, অনেক পিছিয়ে ছিল।